হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো এবং রাষ্ট্রবিজ্ঞান অনার্সে পড়ছো, তোমাদের যে সিসি 6 পেপারটি রয়েছে, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, এখানে 10টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 2 অর্থাৎ 20 নাম্বার। এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষাটি দেবে, তাহলে 20-তে 20 পাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটি এসেছে, জননীতির নেহেরু মডেলের ভিত্তি কোনটি? উত্তর হবে মিশ্র অর্থনীতি। পরেরটি দেখো, নীতিবিজ্ঞানের জনক হিসাবে কাকে আখ্যায়িত করা হয়? উত্তর হবে হ্যারল্ড ল্যাসওয়েল। পরেরটি দেখো, নীতিচক্রের প্রথম উপাদান কোনটি? এর উত্তর বিষয় নির্ধারণ। 4 দাগের প্রশ্ন, মিনো ব্রুকস সম্মেলনের সঙ্গে নিয়ে বর্ণিত কোন বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত? উত্তর হবে সাইরাকিউস বিশ্ববিদ্যালয়। পরেরটি দেখো, নিম্নে বর্ণিত দ্য সায়েন্স অফ মাডলিং থ্রো এই ধারণাটির সঙ্গে যুক্ত? উত্তর হবে চার্লস ই লিন্ডব্লুম। 6 দাগের প্রশ্ন, নিম্নে বর্ণিত কোনটি নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে ন্যায়। পরেরটি দেখো, দ্য প্রেসিডেন্ট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। পরেরটি দেখো, 8 দাগের প্রশ্ন, মহাশক্তির দেশসমূহ ও ট্রান্স ওয়ার্ল্ড কর্পোরেশনকে লর্ড অফ প্রভার্টি বলে আখ্যায়িত করেছেন কে? উত্তর হবে জি হ্যানকক। পরেরটি দেখো, 9 দাগের প্রশ্ন, ব্যবস্থাপনার 14 নীতির প্রবক্তাকে? উত্তর হবে হেনরি ফেয়াল। পরেরটি শেষ প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, নিম্নে বর্ণিত কোনটি প্রিমেটিক সোসাইটি বৈশিষ্ট্য নয়? উত্তর হবে সমজাতীয়তা। তো এই ছিল তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের সিসি 6 পেপারের অ্যাসাইনমেন্টের 10টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের অন্যান্য পেপারগুলো অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।